মিলাদুন নবী আছে কিনা? আছে। মিলাদের উপর খুশি হবো আছে কিনা? কখন করবেন তার জন্য নির্ধারিতভাবে কোন দিন আছে? সোমবারে। আর জেনারেলি প্রত্যেক মুহূর্ত। আবার বলেন জেনারেলি কখন করবেন? সোমবারে। আর জেনারেলি সবসময়। তাহলে কোন দিন করবেন এটার জন্য 12 রবিউল আউয়ালের আলাদা ফজিলত আছে, কিন্তু 12 রবিউল আউয়াল আলাদা ফজিলত না থাকলে কেউ যদি 12 রবিউল আউয়াল দিন ঈদে মিলাদুন নবী করে, সিরাতুন নবী করে, গুনাহ হবে? কখন হবে না? যখন অতিরিক্ত সওয়াব মনে করে করবে না তখন হবে না, অতিরিক্ত সওয়াব মনে করে করলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুটো জিনিস তোমরা যখন আঁকড়িয়ে ধরবে তখন তোমরা কোনোদিন গুমরাহ হবে। আজকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত শোনার জন্য একত্রিত হয়েছেন, মানুষ যেখানে সব কিছুর জন্য সময় পায়, ইউটিউব দেখার জন্য সময় পাই, কিন্তু সকালে আবার কোরআন শরীফ পড়ার জন্য সময় একটু কম পাওয়া যায়। সত্য না মিথ্যা? বাস ধরার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য সময় পাওয়া যায়, যে তারাবি পড়ার সময় 1 মিনিট থেকে 2 মিনিট বেশি দাঁড়িয়ে থাকার মানুষ খুবই কম পাওয়া যায়। হুজুর আজকে 1 ঘন্টার জায়গায় একটু 1 ঘন্টা 10 মিনিট লাগছে। আপনার মন্ত্রী মিনিস্টারের জন্য তো রোদের মধ্যে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তখন কাকে অভিযোগ করেন? কোরআন শরীফ শুনতে গিয়ে, তারাবি শুনতে গিয়ে 5 মিনিট দেরি হলে যে আপনি অস্থির হয়ে যান। এইরকম করে প্রত্যেকটা জিনিস দেখবেন। ঈদের দিন ফজরের নামাজ পড়ার জন্য লোক পাওয়া যায় না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য মাঠভর্তি লোক পাওয়া যায়। কথা বলেন না কেন? কেন? ফজরের নামাজটা একটু মাপ, ঈদের নামাজটা একটু গুরুত্ব বেশি। দেখবেন আজান দিলে মসজিদে কেউ আসবে না, হঠাৎ করে যদি মুয়াজ্জিন দুষ্টামি করে একবারের জায়গায় 2 বার আজান দেয়, পাড়ার সব মুসল্লিরা জিজ্ঞাসা করার জন্য চলে আসবে, হুজুর কি হয়েছে, একবারের জায়গায় 2 বার আজান দিলেন আপনি? কথা বলেন না কেন? আজান দিলে মসজিদে আসে না, কিন্তু ঝগড়া করার জন্য, হুজুর একবারের জায়গায় 2 বার আজান দিলেন কেন? ঝগড়া করার জন্য সবাই বলেন না কেন? আমরা কত বড় আশিকে রাসূল দেখছেন তো। এই যুগে আপনারা আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল জীবনী আলোচনা শুনে নিজের জীবনকে এই ফাসাদের যুগে যারা গড়ার জন্য একত্রিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই রাসূল প্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন। সেই জন্য আপনাদেরকে বলবো, আপাতত আপেক্ষিকভাবে আপনারাই এই যুগের সবচাইতে রাসূল প্রেমিক। আল্লাহ যেন কবুল করেন। আমি আবার বক্তা না, এরকমই শুনতে থাকবেন। আমাদের এখানে সভাপতিত্ব করছেন ডক্টর কুতুবুল ইসলাম নোমানী। উনি হলো এলমের আড়তদার, বুঝেন নাই আপনারা? আলুর আড়তদার ছিলেন, আলু বিক্রি করে আড়তদার ছিলেন না? আপনি কি আড়তদার থেকে কিনেন নাকি খুচরা দোকান থেকে কিনেন? এখন আমরা হলাম খুচরা, ওরা হলো আড়তদার। সেই জন্য আপনারা মনে করবেন না যে আমি ওনার সামনে বক্তব্য দিতেছি, উনি বোধহয় আমার থেকে ছোট, আর আমি এটা মনে করেন না। আড়তদারের কাছে সবাই যাইতে পারে না, সেই জন্য উনি বসে থাকছে আর আমি বক্তব্য দিতেছি। কথা বুঝে আসছে কিনা? উনি হলো আড়তদার, আমরা হলো কি খুচরা দোকানদার। মানুষ আড়তদারের চিনে না, চিনি কারে? আমরা হলো খুচরা দোকানদার। মনে রাখবেন, কারণ এগুলি বুঝতে ভুল করলেও সুবিধা আছে, এত বড় আলেম। আর আমাদের অধ্যক্ষ সাইফুল ইসলাম সাহেব আছেন,
তা আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এত বড় আলেম থাকতে আপনি এবার এখানে আসলেন কেন? এদেরকে তো হুজুর ওয়াজ করলে তো হইতো, এরকম একটা মনের মধ্যে প্রশ্ন আসে না? আমাদের উর্দুর মধ্যে একটা কথা আছে, গড়কে মুরগি ডাল কি বরাবর। গড়ের মধ্যে যদি আপনি ডাইলও মুরগিও পাক করেন আর পাশের বাড়ি থেকে ডাল যদি পাঠায় বলে যে ডাল খুব মজা হয়েছে, কারণ গড়ের জিনিসের তেমন কোনো দাম থাকে না। আর আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হলো কি জানেন, আমি বহুদিন পরে বসছি, মানুষ কেন এই ইমাম সাহেব যে প্রত্যেকদিন আপনাদেরকে বয়ান করতেছে কোরআন হাদিসের দিক, কোনদিন অশুদ্ধ বয়ান করছে? ওনার ওয়াজ না শুনে আমাদেরকে আবার 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা দিয়ে কেন আনে? আমি সেটার একটা রহস্য বাইর করছি। কথা বুঝতেছেন না? বলুন কি বাইর করছি? কেন কি জানেন? আপনি ঘরের মধ্যে যখন খানা পাক করেন, সেখানে মশলাও ভেজাল ছাড়া, তেলও ভেজাল ছাড়া, হলুদও ভেজাল ছাড়া, তারপরে যখন বাইরের দোকান থেকে নিয়ে আসে মানুষ বলে খুব মজা হয়েছে, কারণ ঘরের মধ্যে যেগুলি আছে সেগুলি হলো সব ভেজাল মুক্ত, তবে টেস্টিং দেওয়া হয়নি। আর বাইরের থেকে যে গুগল আইতেছেন সবগুলি ভেজাল, কিন্তু কি দিছে? তাহলে বর্তমানও বড় বড় হুজুর যারা আছে তারা ভেজাল ছাড়া সব ওয়াজ করার পরও টেস্টিং সেল না দেওয়ার কারণে তাদের ওয়াজ শুনে না। আর যারা বাইরে থেকে বক্তা আনে তারা ওই ভেজাল মশলা, ভেজাল মরিচ, ভেজাল হলুদ টাকা সত্ত্বেও ওই টেস্টিং সেল দিয়ে যখন মজা করে ফেলে সবাই তার জন্য পাগল হয়ে যায়। এটা বড় সমস্যা। এটা কি ওই টেস্টিং সেল দিচ্ছে 5 স্টার হোটেলে, সেইগুলি খাওয়ার জন্য পাগল। আর ঘরের মধ্যে আপনার ওয়াইফে ভেজাল মশলা দেয় নাই, ভেজাল হলুদ দেয় নাই, তারপর এটা খাইতেছে না। হুজুরের মেম্বারের মধ্যে প্রতিদিন কোরআন হাদিস দেখে দেখে সুন্দর করে বলতেছে এটা ভালো লাগে না, আর হুজুর একটা আসে এমন বোমবাস্টিং আওয়াজ টাওয়াজ দিয়ে বলে দিল, আপনারা সবাই নারায় তাকবীর দিয়ে চলে গেলেন, হুজুর ওয়াজ খুব ভালো লাগলো। এটা হলো টেস্টিং সল দেওয়া খানা। আর হুজুর একটা হলে একেবারে কোরআন হাদিসের নির্যাস ভালো লাগে না, ওই টেস্টিং সল দিলে ভালো লাগে। কথা বুঝে আসছে কিনা? সেই জন্য আমরা সবাই এরকম বড় বড় আলেমদেরকে কদর করব। আর আমি তো বড় আলেমের মধ্যেও পড়ি নাই, যারা টেস্টিং সল দিয়ে ওয়াজ করে তাদের মধ্যেও পড়িনি। আমারে শুধু ডাক দিছে এখানে কোরআন হাদিসের বয়ান করার জন্য নয়, মহব্বতের কারণে। কিসের কারণে? আপনাদেরকে যে ওয়াজ করে খুশি করতে পারবো এই বিশ্বাসও তাদের নাই। আবার যে আমি বড় আলেম সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করতে পারবো এই বিশ্বাসও কর্তৃপক্ষের নাই। তো আনছে কেন? ওই মহব্বত। এটা হলো অন্য জিনিস। মহব্বত আবার কোনো ধারা নিয়ম মানে না। মহব্বত আবার কোনো ধারা নিয়ম, এটা মহব্বতের কারণে দাওয়াত দিছে। আমি কয়েকটি কথা বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন পরিচয় করে দিচ্ছেন, তখন আল্লাহ কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কি হিসেবে? যে এই রসুলের যখন গুণগান গায়, রসুলকে যখন রহমতের আধার বলা হয়, রসুলকে যখন রহমতের একেবারে মূল কি বলা হয়, স্বরূপ বলা হয়, রহমত স্বরূপ বলা হয়, তখন মুসলমানরা খুব খুশি হয় না? উত্তর দেবেন, খুশি হয় কিনা? কিন্তু এই যখন রসুলকে আপনারা রহমত হিসেবে বলে আপনারা যখন আত্মতৃপ্তি পান, মনের খুশি হয়, তখন অমুসলিমরা কি মনে করে জানেন? বুঝেন না বোধহয়। একজন ব্যক্তির মাথায় টাক, কি টাক, সে ব্যক্তি রাস্তায় বসে বসে টাকের ওষুধ বিক্রি করতেছে। আমি মনে করতেছি আপনারা আমার কথা বুঝেন না। টাক রোগী কিসের ওষুধ বিক্রি করতেছে? মানুষ হাসবে না তার থেকে টাকের ওষুধ নেবে? হ্যাঁ, বর্তমানেও মুসলমান বলতে আমাদের নবী খুব রহমত, আর তোমাদের নবী যে এত রহমত হয়ে থাকে, আর তারা তারাবি না 20 টাকার তারাবি, এটা নিয়েও তোমাদের মধ্যে মারাবি। সিরাতুন নবী করবে কিনা, ঈদার মিলাদুন নবী করবে, এটার মধ্যেও মারাবে। তোমরা রফিয়াতান করবে কিনা, হাত উঠাবি কিনা না করবে, এটার মধ্যেও তোমরা মারাবি। তো তোমাদের রসুল যে তোমাদের এত রহমত শুরু হয়ে থাকে, তোমাদের জন্য রহমত হলো না, আর আমাদের কাফেরের জন্য কিসের রহমত হবে? লজ্জা লাগে না এই আয়াতগুলো পড়তে? একটু নিজের দিকে থাকাবেন তো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে অধিকাংশ মুসলমান যে গুণ প্রশংসাগুলি করা হয়, এটা রসুলের মহব্বতে নয়। কিসের মহব্বতে নয়? এটা হলো নিজের লাভের জন্য। যেমন আমি বুঝাই দিই, আপনারা বুঝবেন, এগুলি বাস্তবতা। আমি একটা পীর, কি বললাম? আমি কি পীর? আমি বলতেছি ভাই আমি অমুক বড় পীরের সাগরির খলিফা, আমি ছোট্টখাটো আর কি, আমি পীরের খুব কারামত বয়ান করতেছি। আচ্ছা, পীর যখন কারামত বয়ান করব, আপনারা মনে করবেন হুজুর তো অত বড় পীরের খলিফা, নিশ্চয়ই হুজুরে বড় হবে। আচ্ছা, এই যে আমি পীরের তারিফ করতেছি, এটা পীরের লাভ না নিজের লাভ? হ্যাঁ, কার লাভ? মানুষ মনে করতেছে হুজুর হুজুর খুব পীরের ভক্ত, নাহলে এত পীরের প্রশংসা করতেছে কেন? আসলে তো আমার পীরের প্রশংসা করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো পীরের প্রশংসা যত বেশি করব, তখন মানুষ মনে করবে যে এত বড় পীরের খলিফা, নিশ্চয়ই উনিও বড়। পীরের প্রশংসা কি পীরের লাভের জন্য করতেছি না নিজের লাভের জন্য করতেছি? বর্তমানেও আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত যে প্রশংসা করতেছি, অধিকাংশ ক্ষেত্রে এটা রসুলের মহব্বত নয়, বরং আমার বাজার গরম করার জন্য। কথা বুঝে আসছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এসেছেন, কিন্তু বর্তমানে মুসলমানের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে কিভাবে আমাদেরকে আপন করে নিতে হবে, কিভাবে মোহাব্বত করতে হবে, কিভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে, সেই পদ্ধতি জানা না থাকার কারণে যেই রহমত মুসলমানের জন্য রহমত ছিল, সেই রহমত বর্তমানে আমরা সেটাকে একেবারেই অশান্তির কারণ বানিয়ে ফেলেছি। আপনারা কি এইভাবেই থাকবেন সারা জীবন? রসুলের জন্য মহব্বত দেখাবেন আর রসুল আমাদের জন্য অশান্তির কারণ হয়ে থাকবে, নাউজুবিল্লাহ। এটা করবেন নাকি? তাহলে এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কেন? আর আমাদের জন্য রসুল, আমাদের জন্য আমরা এত মহব্বত দেখার পরেও এই উম্মত কেন অশান্তির মধ্যে আছে, মারামারির মধ্যে আছে, হানাহানির মধ্যে আছে? আমরা এই ওষুধ ব্যবহার করার সময়, রসুলকে অনুসরণ করার সময় কোন জায়গায় ভুল করেছি? আপনাকে ডাক্তারে বলছে এই ওষুধগুলি খাবেন, ডাক্তারে ওষুধ দেওয়ার সময় কিছু ওষুধ দেয় গিলে খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? সেটা আপনি শুষে শুষে খাইছেন, ক্ষতি হবে না লাভ হবে? উত্তর দিতে পারেন না, ক্ষতি হবে না লাভ হবে? আর কিছু ওষুধ দিতে শুষে শুষে খাওয়ার জন্য, আপনি গিলে খাইছেন, লাভ হবে না ক্ষতি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার আদর্শ, যেগুলি শুষে খাইতে বলছে সেইগুলি আমরা গিলে খাইতেছি, আর যেগুলি গিলে খাইতে বলতেছে সেইগুলি বলা হয়েছে সেগুলি শুষে খাইতেছি। সেই জন্য রসুলের আদর্শ, যেটা মুসলমানের জন্য রহমত স্বরূপ ছিল, সেটা এখন মুসলমানের জন্য অশান্তির কারণ হয়ে গেছে। রসুল অশান্তির কারণ নাকি আমরা ব্যবহার করতে না জানার কারণে আমরা অশান্তির কারণ বানাইছি? কথা বুঝে আসছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত ছিলেন, মুসলিম বলেন অমুসলিম বলেন সবার জন্য রহমত স্বরূপ। সবার জন্য কি? তো মুসলমানের জন্য তো রহমত, এটা তো বুঝতে তো আর সময় লাগবে না? লাগবে। আমার এক টকশোতে গেছি, বলে তো হুজুর মুহাম্মদ তো আপনাদের রসুল, মুসলমানের রসুল, তো মুহাম্মদকে তো আমরা অনুসরণ করবো না, তো মুহাম্মদের দ্বারা আমাদের লাভটা কি? আমি বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নির্দেশনা, আহকাম, নিয়মাবলী নিয়ে আসছে, কিছু পালন করলে আপনি দুনিয়াতেও শান্তি থাকবেন আর আখিরাতেও তো শান্তি থাকবেন। আর কিছু এমন আছে যেটা পালন করলে সে অমুসলিম পালন করলেও শান্তিতে থাকবে, সে ইহুদিরা পালন করলেও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও পালন করলেও শান্তি থাকবে। যেমন আমি বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাওয়ার সময় এক ভাগ খাবে, এক ভাগ পানির জন্য রাখবে, এক ভাগ খালি রাখবে, তোমরা সুস্থ থাকবে। এই নিয়মটা পালন করলে কি মুসলমান সুস্থ থাকবে না অমুসলিমও সুস্থ থাকবে? তাহলে সবার জন্য রহমত হইল না কেন? আমি বহুদিন যাবত এটা চিন্তা করছি, কিছু কিছু জিনিস বুঝে আসে নাই। আপনাদের এখানে প্রেসার কুকার আছে কিনা? প্রেসার কুকার মধ্যে চাল 3 ভাগের 1 ভাগ, পানি 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ খালি রাখে। এখন যদি প্রেসার কুকারের মধ্যে 3 ভাগ যদি আপনি ভর্তি করে দেন, দেখবেন যে প্রেসার কুকার কিছুক্ষণ পরে বাস্ট হয়ে যাবে।
গ্যাস জমা থাকার জায়গা থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আধুনিক যন্ত্র বের হয় নাই, পেটের অবস্থা কি সেটা জানা না মানুষ, সেই সময়ে তিনি বলেছেন যে মানুষের পেটটা হলো একটা প্রেসার কুকারের মতো, সেখানে এক ভাগ খানা যাবে, এক ভাগ পানি যাবে, গ্যাস তৈরি হয়ে যখন হজম হইতে থাকবে, পুরাটাই যদি তুমি ভর্তি করে বলো, তোমার তখন ঝাল ঝাল ডেকুর আসবে, টক টক ডেকুর আসবে, তোমার ডেকুর বাইর হবে, কিছুদিন পরে তুমি গ্যাস্ট্রিকের কি হয়ে যাবে, রোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রসুল যে শুধু রহমত মুসলমানের জন্য না, মুসলিমের জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছায়াদার গাছের নিচে তুমি পেশাব করবে না, কারণ ছায়াদার গাছের নিচে পেশাব করলে মানুষ একটু ছায়া নিতে পারবে না। ছায়াদার গাছের নিচে পেশাব না করলে যে লাভটা, সেই লাভটা কি শুধু মুসলমানের জন্য ছায়া দিবে না মুসলিম কি ওদের ছায়া দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গাছ কাটবে না, পাহাড় কাটবে না, তোমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এইগুলি যদি মানি, পরিবেশ যদি ঠিক থাকে, শুধু মুসলমানের জন্য ঠিক থাকবে নাকি সবার জন্য ঠিক থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, এটা মুসলিম অমুসলিম জগতের সব কিছুর জন্য। আমি যদি এক একটা ব্যাখ্যা দিতে থাকি তাহলে অন্য বিষয়ে আলোচনা করা যাবে না। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে কিনা, বলে তো হুজুর, রসুল তো খুব রহমতুল লিল আলামিন, কিন্তু মুসলমানের মধ্যে এই রহমতের এইরকম একটা রহমতের নবীর অনুসরণ করে আমাদের এই অবস্থা কেন? কি বললাম? এইরকম রহমতের নবীর অনুসরণ করে আমাদের এই অবস্থা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুটোটা জিনিস তোমরা যখন আঁকড়িয়ে ধরবে তখন তোমরা কোনোদিন গুমরাহ হবে। আমরা কোরআন শরীফ আঁকড়িয়ে ধরছি না, কেমন ভাবে আঁকড়িয়ে ধরছি বলবো, একটু বুঝাবো। কোরআন শরীফ আমরা দেখে দেখেও পড়তে পারি না। এমন কি আমার কাছে একজনের কাছে বলে, তো হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, বাংলা শব্দে লেখা কোরআন শরীফ যেগুলি আছে, আলহামদু, শরীয়, ল, হয়কার, হা, ম, হাম, আলহাম, দরুসুগাদ, দু, আলহামদু, এই যে বাংলা প্রতিবর্ণায়ন কোরআন শরীফ পড়লে জায়েজ হবে কিনা? আরবি হরফ দেখে দেখে কোরআন শরীফ পড়তে রাজি না, কি করো দেখে দেখে কোরআন শরীফ পড়বে? আমার কাছে ফতোয়ার জন্য গেছে। আমি বললাম যে ভাই এই ফতোয়া তো আমি দিতে পারবো না, এই ফতোয়া আমি বলে, যদি কে দিতে পারবে? তাহলে আপনি দিতে না পারলে আমি বললাম যে এই ফতোয়া দিতে পারবে বিটিভির পরিচালক। কি বললাম? বিটিভির পরিচালক কেন দিতে পারবে? আমি বললাম যে আপনি বিটিভির পরিচালককে গিয়ে বলবেন, ভাইজান আমি টিভির মধ্যে একটু ইংলিশ সংবাদ পাঠ করতে চাই। কি পাঠ করতে চাই? এখন আমি তো ইংরেজি শব্দ তো বুঝি না, আপনি আমার ইংলিশ স্ক্রিপ্টটা লিখে দেবেন, বাংলার মধ্যে দিস ইস মধ্যে দর্শিকা দি বর্গীয় জ, রশি বর্গীয় জ, এভাবে লিখে দেবেন, আমি বাংলা দেখে দেখে নিউজটা পড়ব। আপনি বিটিভির পরিচালকের কাছে যান। আচ্ছা বলেন তো, বিটিভির পরিচালকের কাছে গিয়া যদি বলে, ভাই আমি তো ইংলিশ পড়তে পারি না, ইংলিশ শব্দে ইনশাল্লাহ বাংলা লিখে দিলে পড়তে পারবো, তারপর দিন থেকে তারা ইংলিশ নিউজ পাঠ করার জন্য নিয়োগ দিয়ে দেবেন ইনশাল্লাহ? কথা বলেন না কেন? যাবেনি? আমি বললাম যে এই যে 10,000 টাকা চাকুরি, একটা নিউজ পাঠক হিসেবে তোমারে আসল ইংরেজি শব্দ বুঝে যদি পড়তে না পারো, বাংলায় পড়ার জন্য তোমারে নিয়োগ দিচ্ছে না, তাহলে মহান রব্বুল আলামিন যে কোরআন শরীফের কোনো বিকল্প নাই, সেই কোরআন শরীফ পড়ার জন্য তোমাকে বাংলা শব্দে কোরআন পড়ার জন্য আল্লাহ কেমনে তোমাকে সওয়াব দিবে বলেন তো? আমাদের মধ্যে এরকম আছে কিনা? ঘরে ঘরে কোরআনের বিরুদ্ধে দুশ্মন, ঘরে ঘরে কোরআনের বিরুদ্ধে, বুঝেন না? বুঝুন। আমরা বলতেছি মুসলমান কেন রসুলের জীবনী পাঠ করার পরে কোনো গুমরাহ হচ্ছে, কেন অশান্তির মধ্যে আছে? বুঝেন। আমাদের এখানে ডাক্তার আছে না,
উত্তর দিবেন, আছে কিনা? আচ্ছা, ডাক্তারের বাবা 45 বছর, ডাক্তারের বয়স 45, লিখেন ডাক্তারের বয়স কত? লিখেন না, 45। তা বাবা যদি 65 বছর বিয়ে করে তাহলে বাবার বয়স এখন কত? 70 বছর। ইঞ্জিনিয়ার বয়স 40, বাবার বয়স কত হবে? 65। ইঞ্জিনিয়ারের বয়স 40, বড়টা ইঞ্জিনিয়ার। ডাক্তারের বয়স 45, বাবার বয়স 70। আবার উকিলের বয়স 50, বাবার বয়স এখন 75। তাহলে বাবা যেহেতু 65 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, আর ছেলে যখন ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন তো আর 60 বছর 70 বছর বয়সে বাবা তো আর ইনকাম করতেছে না। এখন কাজটা কি? মসজিদের মুসল্লি না? মসজিদের মুসল্লি কিনা আল্লাহর রহমতে, ঠিক না? এখন ডাক্তারে যে কোরআন শরীফ পড়তে পারে না, ডাক্তারকে কোরআন শরীফ থেকে দূরে রাখার জন্য আবু জাহেল আসছিল নাকি? উত্তর দেন না কেন? ডাক্তারকে কোরআন শরীফ পড়াই না কে? বাবাকে। আর প্রথম কাতারের মুসল্লি ইঞ্জিনিয়ার যে কোরআন শরীফ পড়তে পারে না, ইঞ্জিনিয়ারের বাবা এখন কি? উকিল সাহেব যে কোরআন শরীফ পড়তে পারে না, উকিলের বাবাকে। শয়তান বলতেছে এখানে প্রথম কাতারের মুসল্লিরাই তো এখন কোরআন শরীফ থেকে দূরে রাখার জন্য যে দায়িত্ব আমি নিয়েছিলাম, সেটা এখন প্রথম কাতারের মুসল্লিরা নিয়েছে। এখন তো আমার দায়িত্বটা আমার তো সারা রিটায়ারমেন্টের মধ্যে পাঠাই দিছে। কোথায় পাঠাই দিছে? অবসরে পাঠাই দিছি না? শয়তানের এখন কোনো কাজ আছে? শয়তানের তো অবসরে পাঠিয়ে দিছি। বলে তো তুমি যে কোরআন শরীফ থেকে দূরে রাখার যে মিশন নিয়ে আসছো, সেটা তো আমরা প্রথম কাতারের মুসল্লিরাই করতেছি, তোমার এখানে ডিস্টার্ব করার দরকার কি? এগুলিকে আমি মিথ্যা মানবায় না বলতেছি, নাকি বাস্তব সমাজ এইটা? আমার আরেকজন বলছে, হুজুর আমি তো একটু কোরআন শরীফ পড়তে পারি না, তা আমি কি তাহলে কি করবে? বেশি বেশি একটু দরুদ শরীফ পড়ি। বেশি বেশি কি পড়ি? বেশি বেশি একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আমি বলি না ভাই, এটার ফতোয়ার উত্তর আমি দিতে পারবো না। বলে যে কে দেবে? আমি বলি এটা তোমার ঘরের মধ্যে গিয়ে তোমার স্ত্রী থেকে জিজ্ঞাসা করবো। কার থেকে জিজ্ঞাসা করবো? আমি বলি এসব ফটো আমার, বলে স্ত্রীর কাছে কেমনি জিজ্ঞাসা করবো? আমি তোমার স্ত্রীর গিয়া বলবে, দেখো আজকে আমি মরিচ আনতে পারিনি, হলুদও একটু কম, সেই জন্য হলুদের পরিবর্তে মরিচের পরিবর্তে একটু বেশি করে লবণ দিয়া দেবা। বিকল্প হিসেবে কি দিয়ে দিবা? তা তোমার স্ত্রী যদি বলে এ হলুদ নাই, মরিচ কম, সেজন্য বিকল্প হিসেবে কি দিয়ে দেবো বেশি করে? তা তোমার স্ত্রী যদি বলে ইয়াস ঠিক আছে, তরকারি মজা হবে, তাহলে আমি বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোরআন শরীফ নাই, তো কোরআন শরীফ পরিবর্তে একটু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিবা। আর কোরআন শরীফ নাই, কোরআন শরীফ পরিবর্তে একটু করে কি দিয়ে দিবা? এখন তোমার স্ত্রী যদি বলে হলুদের বিকল্প হিসেবে লবণ দিলে হবে না, মরিচের পরিবর্তে অতিরিক্ত বেশি লবণ দিলে হবে না, তাহলে আমিও বলতে পারবো না কোরআন শরীফের বিকল্প হিসেবে কিছু দরুদ শরীফ আর লা ইলাহা ইল্লাল্লাহ দিলে হবে না। তোমার স্ত্রী তো বলতেছে হবে না, কারণ তোমার স্ত্রী জানে মরিচের বিকল্প লবণ নয়, হলুদের বিকল্প লবণ নয়। সেজন্য আমরাও জানি কোরআন শরীফের বিকল্প দরুদ শরীফ নয়, কোরআন শরীফের বিকল্প লা ইলাহা ইল্লাল্লাহ নয়। যদি কোরআন শরীফের বিকল্প লা ইলাহা ইল্লাল্লাহ হইতো, কোরআন শরীফের বিকল্প দরুদ শরীফ হইতো, তাহলে ইমাম সাহেব যারা একটু দুর্বল ইমাম সাহেব, তারা বলতো যে হয়তো আজকে আমার একটু কেরাত বেশি মুখস্থ নাই, আমি আজকে দরুদ শরীফ দিয়ে নামাজ পড়ি গেলি। আজকে একবারের জায়গায় 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়ে বলে, তাহলে বুঝে কোরআন শরীফের বিকল্প লা ইলাহা ইল্লাল্লাহ হবে? এখন দেখেন কোরআনের বিরুদ্ধে কারা আছে। বড় একজন পীর সাহেব গাড়ি নিয়ে যাইতেছে পীরের কাছে, বড় ধনী ব্যক্তি, বলে যে হুজুর আপনার জন্য হাদিয়া আনলাম, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। পীরে জীবনও জিজ্ঞাসা করতেছে না তুমি আমার জন্য হাদিয়া তোফা আনছো, তুমি নামাজ পড়ো কিনা? বলে হুজুর নামাজ পড়ি। কিন্তু পীরে সাহস করে জিজ্ঞাসা করো নাই তুমি যে নামাজ পড়ো তোমার কোরআন শরীফ শুদ্ধ আছে কিনা, কারণ পীরে মনে মনে ভাবতেছে এত হাদিয়া তোফা নিয়ে আসতেছে, এর যদি জিজ্ঞাসা করি তোমার কোরআন শরীফ পড়তে পারো কিনা, মুরিদি যদি বলে হুজুর আমি যদি কোরআন শরীফে পড়তে পারতাম তাহলে বস্তা বস্তা হাদিয়া দিয়ে আমি জান্নাতে যাওয়ার জন্য এই ব্যবস্থা নিতাম না, নিজেই যে আমি আপনার হাদিয়া বন্ধ করে দিয়ে নামাজ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে আমি নিজেই জান্নাত পেয়ে যেতাম।
তো দোয়া দিতেছে পীর সাহেবের, বলতেছে বাবা যান পীর সাহেব হুজুর আপনি আমার একটু রাস্তা দেখাই দেন ব্যবসা বাণিজ্য আখিরাত পাওয়ার জন্য। বলে যে বাবা যান সকলে 100 বার দুরূদ শরীফ পড়বে আর মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমার জীবনের মধ্যে বরকত হয়ে যাবে। পীরেও জিজ্ঞাসা করো নাই কোরআন শরীফ পড়তে পারে কিনা? তাহলে মসজিদের মুসল্লিও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, আর পীরেও কম। পীরে তো জিজ্ঞাসা করে নাই হাদিয়া তোপা দেওয়ার সময় তুমি কোরআন শরীফ পড়তে পারবে না, জিজ্ঞাসা করছে? আপনারা বলেন আমি মিথ্যা কথা বলতেছি? কোন পীরে জিজ্ঞাসা করছে? আর খাঁটি পীর তো 2-1টা থাকবেই, এগুলি তো ভালো পীর থাকবে, এগুলি না বেশিরভাগের কথা বলতেছি। কেন? কোরআন শরীফ পড়তে পারবে না জিজ্ঞাসা করলে তাহলে তো মুরিদ আর আমার হাদিয়া তোফা বন্ধ করে দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আঁকড়িয়ে ধরলে আমরা গোমরাহ হব না, সেই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আমরা বিকল্প কি করেছি? আমার একজনে জিজ্ঞাসা করো হুজুর আল্লাহ যে রহমান বলতেছেন, আল্লাহ যে রহিম বলতেছেন, আমরা তো কিছুই ধরতে পারলাম না। আমি বলি কি হয়েছে? বলে যে হুজুর আমরা এত দোয়া করতেছি, এই কিছু তো দোয়া কবুল হইতেছে না। আমি বললাম তোমাদের দোয়া প্রত্যেকটাতে কবুল হচ্ছে। বলে কি কবুল হচ্ছে? আমি বললাম যে তোমরা প্রত্যেকদিন জুমার নামাজের পরে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে বলে না আল্লাহুম্মা দাম্মিরিল মুনাফিকিন, আল্লাহ মুনাফিকদেরকে ধ্বংস করে দাও, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক, যারা তোমার দ্বীনের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই দোয়াটা করে কিনা? বলে যে করে তো হুজুর। আমি বললাম যে কোরআন শরীফ পড়তে পারে না, যে ঘুষ খায় সুদ খায়, কোরআন শরীফ পড়লে এতিমখানার বিরোধিতা করে এবং এই এতিমখানার মধ্যে দিলে তারা মনে করে যে মান্দাতা যুগের হুজুর, এটা মনে করে তারা মুনাফিক কিনা? বলে যে তারা মুনাফিক। তা আমাদের মুনাফিক হিসেবে আপনি শান্তির মধ্যে আছেন কিনা? অশান্তির মধ্যে আছেন? বলে যে অশান্তির মধ্যে আছি। আমি ইমাম সাহেব খতিব সাহেব যে দোয়া করছে সেই দোয়া কবুল হয়েছেই বলে তো তোমার মতো মানুষ অশান্তির মধ্যে আছে। তাহলে আমরা যে দোয়া করতেছি এটা কবুল হচ্ছে কিনা? এখন আমার বন্ধু হুজুর আগামী জুমা থেকে তাহলে ইমাম সাহেবকে খতিব সাহেবকে এই দোয়া বাদ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এটা যে নিজের বিরুদ্ধে নিজে দোয়া করতেছি এটা তো জানি না। দেখেন কত বড় মুখলেস মুসলমান, মুনাফিকের বিরুদ্ধে বদদোয়া বাদ দেওয়ার জন্য আমার অনুরোধ করতেছে, কিন্তু মুনাফিকই ছেড়ে দেওয়ার জন্য রাজি না। কি বলতেছে হুজুর আগামী জুমা থেকে এই বদদোয়া কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে মানে মুনাফিকের বিরুদ্ধে বদদোয়া বাদ দেওয়ার জন্য আমার অনুরোধ করতেছে, কিন্তু মুনাফিকই বাদ দেওয়ার জন্য রাজি না। আমরা কত বড় আশিকের রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এরপর হলো সুন্নাত। এরপর হলো কি? সুন্নাত। বর্তমানে বিশ্বের মধ্যে দেখবেন যতগুলি ঝগড়া জাতি হইতেছে সবগুলি সুন্নত, সুন্নত নিয়ে, রাসূলের সুন্নতের অপব্যাখ্যা নিয়ে। কিভাবে অপব্যাখ্যা হয় কেন সেটা বুঝাবো। অপব্যাখ্যা কিভাবে হয়? দুইটা জিনিস বুঝাবো। কয়টা জিনিস বুঝাবো? প্রথম অপব্যাখ্যা করে কেন, কি বললাম? করে কেনা। আর অপব্যাখ্যাটা কিভাবে করা হয়? কয়টা জিনিস বললাম? কয়টা? একটা কি? আর অপব্যাখ্যা কিভাবে করে? প্রথম কথা হচ্ছে যত বড় আলেম হোক, তিনটা জিনিস যদি থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিসের কারণে মানুষ অপব্যাখ্যা করে। কয়টা জিনিসের কারণে? কয়টা জিনিসের কারণে? একটা হলো যখন অর্থের লোভ থাকবে, মর্যাদার লোভ থাকবে, মূর্খতা থাকবে। এইটা তিনটা জিনিস থাকলে মানুষ অপব্যাখ্যা করবেই করবে। মালের লোভ, যেমন মনে করেন আপনি আমার কাছে আসলেন, বলে যে হুজুর আমার ওয়াইফের তো আমি 3 তালাক দিয়ে দিছি, রাগের মাথায় দিছি আর কি, কারণ 3 তালাক হবে কিনা। আমি বললাম যে ভাই 3 তালাক তো হয়ে যাবে, তুমি যেহেতু 3 তালাক দিছো, তো 3 তালাক না হয়ে কি 2 তালাক হবে? কয় তালাক দিছো? ও নিজেই বলতেছে কয় তালাক দিছে। তো 3 তালাক দিলে 3 তালাক হবে, 2 তালাক দিলে 2 তালাক হবে নাকি এরকম? 2 তালাক দিলে 1 তালাক হবে, 1 তালাক দিলে 3 তালাক হবে এরকম নাকি? তাহলে 3 তালাক দিলে 2 তালাক দিলে
এখন আমরা বলি হুজুর কোনো ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন না একটু, আমি আপনার একটু খুশি করবো। আমি মনে মনে ভাবলাম, এই তুমি তো তালাক দেওয়ার সময় তোমার রাগ যে এমন হয়ে গেছিল, তুমি তো একেবারে ভালো খারাপ বুঝতেছো না, ঠান্ডা গরম বুঝতেছো না, তোমার মাথাটা এরকম হয়ে গেছে না? আমি তখন তো ভালো খারাপ কিছু বুঝছি না, ঠান্ডাও বুঝি না, গরমও বুঝি না, এমন রাগ হয়ে গেছে আমি কি বলতেছি সেটাও বুঝি না। আমি বললাম যে পাগল অবস্থায় তালাক দিলে তো হয় না, তোমার তালাকটা হয় না। তাহলে 1 মিনিটের মধ্যে ফতোয়া পরিবর্তন হইলো কেন? এখন আমার বলতে হুজুর এক একজনে এক এক ফতোয়া দেয় কেন? তা আমি বললাম যে মালের লোভে ফতোয়া দেবে আর যে মালের লোভে সারা ফতোয়া দেবে, 2 ফতোয়া এক হবে না 2 হবে? আপনারা কেন বলেন হুজুর এক একজন এক এক ফতোয়া দেয় কেন? আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন? আপনারা আমাদেরকে সেটা জিজ্ঞাসা করবেন না নিজে পরীক্ষা করে দেখবেন? আপনারা যখন জমি কিনতে যান তখন কি আমি জমির দালালে যদি বলে ভাই এখানে খতিয়ান, নকশা, দলিল, খাজানা সবকিছু ঠিক আছে, এটা বিশ্বাস করেন নাকি নিজের বিবেক খাটান? শুধু হুজুরদের এখানে মাসালার জন্য কেন আসলে হুজুর আমরা কি জানি, আপনারা এইসব। আর একটা বন্ডামি, আমাদের এখানে একজন এসে বলে কি হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা ভুল করে জাহান্নামে চলে যাবেন, আর আমরা তো মূর্খ মানুষ, আমরা কি তা আমরা ভুল করতেই পারি, আল্লাহ মাফ করে দিবে। অর্থাৎ এমনভাবে উপস্থাপন করতেছে যেন মূর্খ থাকাটা একটা ক্রেডিটের ব্যাপার। কথা বুঝেন না? বুঝুন, মূর্খ থাকাটা একটা খুশির ব্যাপার, ক্রেডিটের ব্যাপার। আর আমরা এলম কালাম হাসিল করে আমরা কিসের মধ্যে পড়ে গেছি? ঝুঁকির মধ্যে পড়ে গেছি। আর আপনারা কোন হাদিসের এলম হাসিল করেন নাই, সেজন্য আপনারা ঝুঁকি মুক্ত। আর আমরা আল্লাহ পাক যদি কোরআন হাদিসের এলম অর্জন করে আমরা ঝুঁকির মধ্যে আছি, তাহলে কি হবে? মানুষ অনুভব করে যেহেতু হুজুররা পড়ার পরে ঝুঁকির মধ্যে আছে, সামনের থেকে আমার ছেলেরাও আর কোরআন হাদিস পড়াবো না, কারণ কোরআন হাদিস পড়াইয়া কে কার আবার ঝুঁকির মধ্যে ফেলবে। কথা সেরকম না? তাহলে আমরা কি করলাম? ভালো করে খেয়াল করবেন, আপনার ছেলে গরমের মধ্যে বাইরে থেকে আসছে, কোথেকে আসছে? বাইরে থেকে আসার পর সে বুক লাগছে, একেবারে মধুর গন্ধ কিছু বিষ ছিল, খাইয়ে ফেলছে, না বুঝে খাইয়ে ফেলছে আর কি, না বুঝে। তা মা বলতেছে, মারে বলতেছে মা আমার তো একটু পেট কামড়াইতেছে। বলে তুমি কি খাইছো? বলে আমি একটু মধু খাইছি। কি খাইছি? আসলে মধু খাইছে নাকি মধুর গন্ধযুক্ত বিষ খাইছে? মধুর গন্ধযুক্ত মধু খাইছে, বিষ খাইছে, এটা কি জানে? জানে না, পেট ব্যথা হয়েছে। মা বলতেছে ওষুধ একটু এরকম মধু যদি বেশি খেয়ে ফেলো গ্যাস্ট্রিক হয়, সেজন্য একটু পানি খাও, কিছুক্ষণ পরবর্তীতে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাও। আচ্ছা, না বুঝে মধু মনে করে বিষ খাইছে, মধুর গন্ধযুক্ত বিষ হওয়ার কারণে ছেলেটা বাঁচার কোনো উপায় আছে? কেন? সে মনে করতে শিখেছে। আরেকটা ছেলে ঘরের মধ্যে আসছে, মায়ের সাথে ঝগড়া করে বললো মা আমি বিষ খাবো, বুঝেছে যে বিষ খাইছে। মা দেখছে যে তার সামনেই ছেলেটা ঝগড়া করে বিষ খাইছে, মা কি বসে থাকবে না? মেডিকেলে নিয়ে যাবে। আপনার বলেন তো, মূর্খতার সাথে খাইছে সেই ছেলেটা মরে যাবে, আর জেনে শুনে খাইছে বাঁচার সম্ভাবনা আছে। কি আছে? তাহলে বোঝা যাচ্ছে আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আমরা মূর্খ জাহেল সেই জন্য আমল করছি, আমরা বেঁচে যাবো। আরে তুমি মূর্খ জাহেল সেই জন্য মূর্খতার সাথে করছো, সেই জন্য বিষ যেরকম না বুঝে খাইলে মরার সম্ভাবনা বেশি, তুমি মরার সম্ভাবনা বেশি। আর যে জেনে শুনে একটু গুনাহ করছে, সে যেহেতু জানে, সে একটু হলেও বাঁচার সম্ভাবনা। আর আপনারা তো এমন ভাবে বলতেছেন হুজুররা এলম অর্জন করে মুসিবতের মধ্যে পড়ছে, আর আপনারা মূর্খ থেকে এলম অর্জন না করে খুব আরামের মধ্যে আছেন, ঝুঁকিমুক্ত আছেন। ঠিক কিনা বলেন? সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে গিয়ে সুন্নতের ব্যাখ্যা 3টি কারণে অপব্যাখ্যা হয়। একটা হলো মালের লোভ, একটা হলো কিসের লোভ? একটা হলো কিসের লোভ? আর একটা হলো মর্যাদার লোভ, আর একটা হলো মর্যাদার লোভ। এটা একটু বুঝাই দিই। ইউরোপের মধ্যে একটা জায়গা আছে, তার নাম হলো গ্রেনাডা, আরবির মধ্যে গার্নাতা বলে, গ্রেনাডা। সেখানে ইহুদিরা যখন মুসলমানের মধ্যে ঝগড়া শুরু করবে,
তখন ইহুদিরা মনে মনে ভাবলো মুসলমানের মধ্যে যতদিন ঝগড়া করানো যাবে না, কি করানো যাবে না, ততদিন পর্যন্ত আমরা এখানে ইহুদিরা খ্রিস্টানরা এখানে মুসলমানের উপর রাজত্ব করতে পারবো। তখন কি করলো, কিছু ইহুদি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর একেবারে খাঁটি আমাদের কুতুবুল ইসলাম সাহেব বড় পীর, তার বাইত হয়ে গেছে। কার বাইত হয়ে গেছে? আর কিছু ইহুদি খাঁটি মুসলমান হয়ে আমাদের প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাহেবের বাইত হয়ে গেছে। এবং বাইত হওয়ার পর প্রত্যেকদিন তাসবিহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আর হুজুরের জন্য হাদিয়া আনতেছে। হুজুর মনে মনে ভাবতেছে যেহেতু হাদিয়াও দেয় এবং তাসবিহ তাহলিলও পড়ে, অন্য 10 মুরিদ থেকে এই মুরিদটা খুব আস্থাভাজন হবে না? একটা কুতুবুল ইসলাম সাহেবের আস্থাভাজন আর একটা কার আস্থাভাজন? প্রিন্সিপাল আহমেদ আস্থাভাজন। এখন কিন্তু তারা আবার মিলে আছে। একদিন গিয়ে বলল, হুজুর বহু বড় বড় আলেম থেকে জিজ্ঞাসা করছি, কেউ উত্তর দিতে পারে না। বলেন কি বাবা যান? বলে যে হুজুর এমনি আপনি পারবেন, যেহেতু আপনারা তো আমি বহুদিন যাবত পরীক্ষা করেছি, আপনি যে কোনো কিছু কোরআন হাদিস অনুযায়ী খুব ভালো উত্তর দিতে পারেন। অন্য কারো কথা বলতেছি। বলে যে বাবা যান কি বলো না? বলল হুজুর ওই আসহাবে কাহফের কুকুর ছিল, ঈমান বাঁচানোর জন্য কিছু ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদেরকে বলে আসহাবুল কাহফ। বলেন ঈমান বাঁচানোর জন্য কিছু ব্যক্তি, তাদেরকে কি বলে? আসহাবুল কাহফকে কি করার জন্য? হেফাজত করার জন্য, আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটা কুকুর ছিল। একটা কি ছিল? কুকুরটা খুব বরকতি কুকুর। হাদিসের মধ্যে আছে কুকুরটা নাকি জান্নাতে যাবে। শুদ্ধ জানি না। ওই কুকুরের রংটা কি ছিল? ওই কুকুরের, এখন তো প্রথম থেকেই হুজুরেরও বলছে, হুজুর অন্য আলেমরা বলতে পারেন, আপনি বলতে পারবেন, আপনি খুব বড় আলেম। এখন পীর সাহেব যদি মুরিদের উত্তর না দেয় তাহলে একটা ডিসক্রেডিট হবে না? হবে কিনা? চিন্তা করলো, আরে এই কুকুরটা তো জান্নাতি কুত্তা, আর জান্নাতি রং হলো সাদা। তখন বলে যে ভাইজান এই কুকুর হলো সাদা রং, এই কুকুর হলো কি? বলে যে কেন হুজুর? বলে যে এটাতে জান্নাতি, আর জান্নাতের রং হলো পছন্দনীয় রং হলো সাদা, সেজন্য এটা সাদা। হুজুর দেখছেন আপনি কি যে দলিল দিয়ে বুঝাই দিলেন, আপনার যুক্তির উদ্যোগ কোনো যুক্তি হয় না, আসলে এটা সাদা। এখন আমাদের সাইফুল ইসলামের মুরিদ জিজ্ঞাসা করছে, বলে যে হুজুর ওই কুকুরটা কি রকম? সাইফুল ইসলাম সাহেব মনে মনে ভাবতেছে দুইজনই কি একই চিন্তা করবে? সাইফুল ইসলাম সাহেব মনে মনে ভাবতেছে ওই কুকুরটা খুব একেবারে ভীষণ ভয়ঙ্কর ছিল। ভীষণ কি ছিল? আর কুত্তার মধ্যে ভয়ঙ্কর হওয়ার জন্য কি রং দাঁড়িয়ে হয়? এই তো মাশাআল্লাহ। তো সাইফুল ইসলাম সাহেব বলে যে ভাই ওই কুত্তাটা ভয়ঙ্কর ছিল তো, আর কুকুরের মধ্যে ভয়ঙ্কর রং হয় কালো রং, সেই জন্য এই কুকুরটা ছিল কি? কালো। এখন আবার দুইজনই মিলছে, বলে তোমার পীরে কি বলছে? বলে আমার পীরে বলছে কালো। তোমার পীরে কি বলছে? বলে আমার পীরে বলছে সাদা। এখন মুরিদের কাছে, পীরের কাছে গেছে, বলে হুজুর দেখছেন ওই যে অমুক গ্রামের সাইফুল ইসলাম একটা পীর আছে না, বন্ড, এলম কালাম বলতে কিছু নেই, সে বলছে এই কুকুরটার রং নাকি কালো। উনি বলল যে এই আমি ফতোয়া দিছি এই কুকুর হলো সাদা, যে নাকি এরকম জান্নাতি জিনিসকে কালো বলবে তার ঈমান নেই। তার কি নেই? আবার ওনার কাছে গেছে, বলে হুজুর দেখছেন ওই যে মৌলানা কুতুবুল ইসলাম সাহেব দায়রা শরীফের পীর সাহেব, উনি বলছে যে নাকি কি বলবে, আসহাবে কাহফের কুকুরকে কি বলবে? সাদা বলবে না কালো বলবে, তার ঈমান নাই বলে। উনি বললো যে না, যে আসহাবে কাহফের কুকুরকে সাদা বলবে তার ঈমান নাই। এখন দুই পীরে মনে মনে ভাবতেছে এই জায়গায় যদি সারেন্ডার করি তাহলে মুরিদদের কাছে আমি তো ছোট হয়ে যাব। তারা যে হক কথা বলতে পারতেছে না, এটা একবারও বলতে পারতেছে না যে ভাই এই আসহাবে কাহফের কুকুরটা সাদা না কালো, কোনো কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে নাই, এটা নিয়ে এত মাথা কামানোর দরকারটা কি, বাদ দাও তো। এটা বলতে পারতেছে না কেন? মুরিদের কাছে কি চলে যাবে? ওজন চলে যাবে, মর্যাদা চলে যাবে। তাহলে একটা হলো মালের লোভ, আর একটা হলো কিসের লোভ? এখানে যত ফতোয়া দেখবেন সব ফতোয়া এর ভিতর আছে। এবার আসেন, আরেকজন হলো মূর্খ, আরেকজন হলো কি? মূর্খ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছু মানুষ যাকাত দিবে না, কিছু মানুষ কি দিবে না? কি দিবে না? যাকাত দেবে না। এখন যারা যাকাতের বিরোধিতা করতেছে
তারা বলতেছে দেখো আবু বকরকে জাকাত দেওয়া হবে। কেন জাকাত দেবে না? বলে তো কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক হুজুর বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত উসুল করেন। উসুল করার জন্য কারে বলছে? কারে বলছে? আবার অনুবাদ করি, আপনারা শুনতেছেন না বোধহয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি এই সমস্ত ধনী ব্যক্তিদের থেকে তাদের মালকে পবিত্র করার জন্য জাকাত উসুল করুন। জাকাত উসুল করার জন্য দায়িত্ব কারে দিছে? রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর কি রসুল আছে? বলে যে এখন রসুল যেহেতু চলে গেছে, কিন্তু রসুল জাকাত উসুল করার ব্যক্তিই নাই, আমরা জাকাত দেবে কেন? তাহলে এই যে ব্যাখ্যা দিয়ে যে তাদেরকে গুমরা করলো, এটা কিসের কারণে? বলেন না কিসের কারণে? তাহলে এই বাংলা সারা বিশ্বের মধ্যে যে মুসলমানের মধ্যে যতগুলি মতবিরোধ হইতেছে, সব মতবিরোধের পিছনে কয়টা জিনিস আছে? একটা কি, একটা কি, আরেকটা কি? এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, মিলাদুন নবী আছে কিনা? হ্যাঁ আছে। কেন মিলাদ অর্থ কি? বলেন না জন্ম। তা আমার একজন বলেন হুজুর কোরআন শরীফের মধ্যে মিলাদুন নবী আছে, তা আমি বলি যে মিলাদুন নবী এটা কোরআন শরীফে থাকতে হবে কেন? বলে যে কেন হাদিসের মধ্যে থাকতে হবে কেন? মিলাদু ফেরাউনটা আছে, এইটা কি এই মিলাদ আছে এইটার জন্য কোরআন লাগবে নাকি? উত্তর দেন না কেন? হাদিস লাগবে নাকি? কারণ মিলাদ অর্থ কি? জন্ম। ফেরাউন জন্ম হয় না দুনিয়াতে, ফেরাউনের ব্যাপারে যদি কোনো কোরআন হাদিসের মধ্যে নাও আসে যে ফেরাউনের কোন মিলাদ সম্পর্কে যদি একটা কথাও না থাকে, তো মিলাদে ফেরাউন এটা মানতে হবে কিনা আপনাকে? কেউ কিছু বুঝে না। মিলাদ অর্থ কি? আবার বলেন কি? কোরআন হাদিসের কোথাও ফেরাউনের মিলাদ সম্পর্কে নাই। আপনারা ফেরাউনের মিলাদ মানবেন কিনা? হ্যাঁ কি দেখছেন? মিলাদ অর্থ কি? বুফোটার মতো উঠছে নাকি ফেরাউন? মিলাদ অর্থ কি? কোরআন হাদিসের কোথাও ফেরাউনের মিলাদ সম্পর্কে তিনি মিলাদ মানবেন কিনা? ফেরাউনের মিলাদ মানবেন না? দেখছেন এই জায়গার মধ্যে যে বেজাল। ফেরাউন দুনিয়াতে আসছিল কিনা? কি বুফোটার মতো আসছিল নাকি জন্মগ্রহণ করে আসছিল? তাই ফেরাউনের মিলাদ যদি কোথাও নাও থাকে, আবু জেহেলের মিলাদ যদি কোথাও নাও থাকে, আবু জেহেলের মিলাদ মানবেন না? মানবেন না? আমার একজন বলেন মিলাদুন নবীতে আছে, তাহলে মিলাদুন নবীতে আবু জেহেলেরও আছে। আবু জেহেলের মিলাদ নাই কেন? আবু জেহেলকে হওয়ার সময় 40 বছর বয়সে জন্মগ্রহণ করছে, 40 বছর হয়ে এই গাছ থেকে বের হয়েছে, দেখে মায়ের পেট থেকে আসছে। ফেরাউন কেমন আসছে? তো মিলাদুন নবী আছে মানে তেমন মিলাদুন নবী কেন থাকবে? শুধু মিলাদু আবি জেহেলও আছে, মিলাদু ফেরাউনও আছে, মিলাদে নমরুদও আছে। আছে কিনা? কেউ বলতে পারবে মিলাদুল ফেরাউন নাই? কেন? মিলাদুল তো কি? আবার বলেন কি? আবার বলেন কি? মিলাদুন নবী আছে কিনা? কেন? রাসূল জন্মগ্রহণ করছে। মিলাদু ফেরাউন আছে কিনা? কেন? মিলাদু আবি জেহেল আছে কিনা? মিলাদুন নমরুদ আছে কিনা? আমাদেরকে এখন বর্তমানে কোথায় কি লাগাই দিল? বলে শুধু বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বুখারী শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। আমি বলেন তো কোরআন হাদিসের কোথাও আবু জেহেলের মিলাদ সম্পর্কে নাই, তারপরেও তো মিলাদ মানতে হবে। কথা বুঝেন নাই বোধহয়। আবার বলেন আবু জেহেলের মিলাদ সম্পর্কে কোথাও আছে, কিন্তু আবু জেহেলের মিলাদ মানবেন নাকি মানবেন না? কেন? মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? জন্ম। জন্ম তো রসুলের আছে। এখন কি আমাদের মুসলমানের মধ্যে রসুলের মিলাদ নিয়ে ঝগড়া হইতেছে? হইতেছে কোনটা দিয়ে? রসুলের মিলাদকে উদ্দেশ্য করে খুশি উদযাপন করা। কি উদযাপন করা? আবার বলেন রসুলের জন্মকে নিয়ে কি উদযাপন করা? রসুলের জন্মকে নিয়ে যদি কেউ খুশি উদযাপন না করে সে কাফের। আবার বলেন, আবার বলেন রসুলের জন্মকে নিয়ে কেউ যদি খুশি উদযাপন না করে, বলেন মুখে মুখে বলেন। এবার আসেন, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো রসুলের জন্ম নিয়ে খুশি উদযাপন করা, আরেকটা হলো কিভাবে করবেন। কিভাবে?
আর একটা হলো কখন করবেন। তাহলে এবার আসেন, মিলাদুন নবী মানতে হবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিয়ে খুশি হইতে হবে কিনা? দুইটার মধ্যে কারো ইখতিলাফ। এখন কিভাবে করবেন, কখন করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসুমু ইয়াওমাল ইসনাইনি লিআন্নী বুলিতু ফীহি ওয়া আমুতু ফীহি ওয়া উবআসু ফীহি। আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সেজন্য সোমবার আমি রোজা রাখি। সোমবারে দুনিয়ার থেকে চলে যাব, সোমবারে আবার আমার পুনরুত্থান করা হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ খুশি হইয়ে কি বারে রোজা রাখতেন? আবার বলেন, রাসূল নিজের জন্মের উপর খুশি হয়ে কি বারে রোজা রাখতেন? সোমবারে। আবার বলেন, কি বারে রোজা রাখতেন? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। বছরের সোমবার কয়টা আছে? আপনি 52টা দিনের মধ্যে একদিনও রোজা রাখলেন না, আবার শুধু 12ই রবিউল আউয়াল রাখলেন। তাহলে আপনি কি রকম জানেন? ভালো করে খেয়াল করবেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে জীবনের প্রত্যেকটি মুহূর্ত খুশি থাকতে হবে। আবার বলেন, রাসূলের জন্ম নিয়ে প্রত্যেকটি মুহূর্ত খুশি থাকতে হবে। আর খুশি উদযাপনের নাম হলো ঈদ। খুশি উদযাপনের নাম হলো ঈদ। তাহলে আমাদের রাসূলের জন্ম নিয়ে খুশি হওয়ার জন্য কয়দিন খুশি হতে হবে বছরে? 360 দিন। কয়দিন? আবার বলেন, রাসূলের জন্ম নিয়ে খুশি হইতে হবে কয়দিন? 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 আমি যদি 359 দিন না করে একদিন করি, তাহলে আপনি রাসূলের জন্ম নিয়ে খুশি হলেন 360 দিনের মধ্যে কয়দিন? আর যারা বলতেছে আমাদের প্রত্যেক দিনেই প্রত্যেকটা মুহূর্তই রাসূলের খুশির জন্য আমাদের ঈদ, তাহলে তারা বেশি আশিক রাসূল না 360 দিনের মধ্যে একদিন মানবে তারা বেশি আশিক রাসূল? হ্যাঁ, যারা। কিন্তু আপনারা এমন ভাবে ধরছে, আমরা আমাদের কুতুবদিয়ার মধ্যে একটা বিষয় আছে, আমাদের এখানে বেরিবাদ আছে। কি বাদ আছে? বেরিবাদের মধ্যে 30 জন মাটি কাটতে গেছে। কয়জন? 30 জন মাটি কাটতে গিয়ে সারা খাকড়া খাইছে। কি খাইছে? 29 জনে খাইছে, একজনে খাইনি। কয়জনে খাইছে? 29 জন মিলে মিলে বললো যে দেখো, আমরা যখন গ্রামে ফিরে যাব আমরা খাকড়া খাইছি, এটা যদি প্রচার হয় তাহলে আমাদের তো ছেলে মেয়ের বিয়ে দিতে পারবো না। কি করা যায়? আমরা সবাই গিয়ে বলবো যে ও কাঁকড়া খাইছে। 29 জনে কাঁকড়া খাইছে, কাঁকড়া খায় না কয়জনে? একজনে। গ্রামে আসার 29 জনে প্রচার করছে কি ও কাঁকড়া খাইছে। ওর বাড়ির নামও হয়ে গেছে কাঁকড়া খাইয়ার বাড়ি, আর যে 29 জনে খাইছে তাদের নাম আর কাঁকড়া খাইয়ার বাড়ি হয়নি। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ করে 360 দিন, তারা ঈদে মিলাদুন নবী মানে না, এরকম হয়ে গেছে। যারা 360 দিনের মধ্যে একদিন মানে, তারা ঈদে মিলাদুন নবী মানে আশিক রাসূল হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল অর্থাৎ কোরআন শরীফ, আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালইফরাহু, তোমরা এটার জন্য আনন্দ উদযাপন করো। কি উদযাপন করো? কি 12 রবিউল আউয়ালের দিন করতে বলছে নাকি সারা বছর করতে বলছে? এখন তাহলে বোঝা যাচ্ছে মিলাদুন নবী আছে। বলেন, মিলাদুন নবী আছে। 2 নম্বর, মিলাদুন নবী নিয়ে খুশি হইতে হবে। 3 নম্বর, কখন করব? এটার মধ্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাসূলের ঈদ হবে প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেক মিনিটে মিনিটে। আর আমরা করতেছি একদিন। আর যদি করতে যান সাপ্তাহিকী, সোমবারে। রাসূল তো সপ্তাহ রোজা রাখতেন। তাহলে রাসূল নিজের খুশির জন্য সাপ্তাহিকী করছে নাকি মাসিকী করছে না বার্ষিকী করছে? বলেন আপনারা, আমি বলবো না। কিবারে করছে? আচ্ছা, 12ই রবিউল আউয়াল, 12 তারিখ বছরে কয়টা আছে? 12 তারিখ। 12 তারিখ একটা নাকি? 12টা। তো প্রত্যেক মাসে মাসে যদি 12 তারিখ পালন করেন সেটা হবে মাসিকী।
বছরে একবার 12 রবিউল আউয়াল পালন করবেন, সেটা হবে। রসুল কি মাসিকই পালন করতেন না বার্ষিকই পালন করতেন না সাপ্তাহিকই পালন করতেন? তা আপনি তো এখন সাপ্তাহিকই পালন না করে বার্ষিকী আর মাসিকই পালন না করে বার্ষিকী পালন করে আপনি আশিক রসুল হয়ে গেছেন। আর যারা সপ্তাহে রোজা রেখে সপ্তাহে রোজা রেখে যারা সাপ্তাহিকই পালন করতেছে আর প্রত্যেক মুহূর্ত রসুলের জীবনে নিয়ে আলোচনা করে সুন্নত পালন করতেছে, তারা রসুলের দুশমন হয়ে গেছে। আর 360 দিনের মধ্যে তুমি একদিন পালন করে আশিক রসুল হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি কিনা? এবার আসেন, তাহলে মিলাদুন্নবী আছে কিনা? মিলাদুন্নবীর উপর খুশি আছে কিনা? মিলাদুন্নবীর উপর খুশি হওয়ার অর্থ হলো ঈদ। মিলাদুন্নবীর উপর খুশি হওয়ার অর্থ কি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি একদিন করবেন না প্রত্যেক মুহূর্তে করবেন? এবার আপনাদের প্রশ্ন আছে না, বলে যে হুজুর একদিনের একটু বেশি করে করলে অসুবিধাটা কি? 12 রবিউল আউয়াল যেহেতু দুনিয়ার মধ্যে রসুল আসছেন, সেই দিনে একটু বেশি করে করলে অসুবিধাটা কি? এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে না? আছে কিনা বলেন না? এবার এর প্রশ্নের উত্তরের জন্য আরেকটা প্রশ্ন। একজন ব্যক্তি খুব নফল নামাজ পড়ে, কি নামাজ পড়ে? সে মনে মনে ভাবলো আমার একটু ডাক্তারে বলছে ভিটামিন ডি কম আছে। কি কম আছে? ভিটামিন ডি কম আছে। সে নফল নামাজ পড়ার জন্য ছাদের উপর উঠে গেছে রোদের মধ্যে। কিসের মধ্যে? তার নামাজ হবে নাকি হবে না? উত্তর দেন। আচ্ছা, আবার বলি, কিন্তু 3 মিনিট পর আবার বলবেন না। একজন ব্যক্তি অসুস্থ, ভিটামিন ডির দরকার আছে, সেই লোকটা নফল নামাজ পড়বে 10টা 11টার সময়, রোদের মধ্যে নফল নামাজ পড়ার জন্য খালি গায়ে ছাদের উপর নামাজ পড়তেছে, তার নামাজ শুদ্ধ হবে কিনা? হবে না? দেখছেন আশ্চর্য ব্যাপার, সবগুলোর মধ্যে আপনাদের নামাজ শুদ্ধ হবে না? আচ্ছা, আরেকজন ব্যক্তি নফল নামাজ পড়ার জন্য চলে গেছে, মনে মনে ভাবতেছে রোদের মধ্যে নামাজ পড়লে একটু সওয়াব বেশি হবে। কথা বুঝেন নাই বোধহয় আপনারা। একজন ব্যক্তি গেছে আমার ভিটামিন ডির প্রয়োজন আছে, সেজন্য আমি উপরে গিয়ে কি করতেছি রোদের মধ্যে। আর যেন বলতেছে রোদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, সেজন্য নামাজ পড়তে গেছে। দুইজনের নিয়ত দুই রকম, কার নামাজটা শুদ্ধ হবে আপনারা ফতোয়া দেন এবার। হ্যাঁ, একজনে বলেন কার নামাজ শুদ্ধ হবে? হ্যাঁ, একজন বলবেন, একজন বলেন দাঁড়িয়ে বলেন কার নামাজ শুদ্ধ হবে? কারোটা হবে না। এক দল বলে কারোটা হবে না, আরেক দল বলেন হ্যাঁ এইটাও অশুদ্ধ। বলেন কারটা শুদ্ধ হবে? বলেন বলেন, বুঝছি সমস্যাটা এই জায়গার মধ্যে। ভিটামিন ডির প্রয়োজন আছে, ঠান্ডার থেকে বাঁচার জন্য আমরা ল্যাব গার্ড দিয়ে নামাজ পড়ি না? তো রোদের জন্য আমরা ঠান্ডা মানে কাপড় পরে নামাজ পড়তেছি, তাহলে জায়েজ আছে কিনা? কিন্তু রোদের মধ্যে নামাজ পড়লে আলাদা সওয়াব হবে, সেরকম কোনো হাদিস আছে? তাহলে বুঝা যাচ্ছে নিয়তের কারণে এই যে নাকি সওয়াব মনে করে করতেছে আলাদা, তার নামাজ হবে না। আর যে মনে করতেছে আমার স্বাস্থ্যের কারণে যাচ্ছি, সওয়াবের জন্য যাচ্ছি না, তার নামাজ হবে। এবার আপনারা বলবেন হাদিসের মধ্যে দলিল দিন, এটা বলবেন না আপনারা? হাদিসের দলিল দিতে হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাখুসু ইয়াউমাল জুমআতি বিস-সাওম, তোমরা বিশেষভাবে সোমবারের দিন রোজা রাখবে না। কি বারে রোজা রাখবে না? শুক্রবারে। তোমরা বিশেষ করে কি বারে রোজা রাখবে না? আচ্ছা, আপনারা বলেন সোমবারে রোজা রাখলাম বিশেষ সওয়াব হিসাবে, রোজা হবে কিনা? বৃহস্পতিবারে রোজা রাখলাম বিশেষ সওয়াব মনে করে, রোজা হবে কিনা? কেউ শুক্রবারে বিশেষ সওয়াব মনে করে রোজা রাখলো, রোজা হবে কিনা? কেন? বৃহস্পতিবারের ফজিলত আলাদাভাবে বর্ণিত আছে, সোমবারের ফজিলত আলাদাভাবে বর্ণিত আছে, সেজন্য এই দিন সওয়াব মনে করে রোজা রাখলে হবে। কিন্তু শুক্রবার যদি কেউ মনে করে আলাদা সওয়াব না, তবে আমি আজকে ছুটি পাইছি সেই জন্য রোজা রাখতেছি, রোজা হবে কিনা? তাহলে বোঝা যাচ্ছে শুক্রবার বেশি সওয়াব মনে করার মতো কোনো হাদিস না থাকার কারণে শুক্রবারের সওয়াব মনে করে রোজা রাখলে হবে না, কিন্তু এমনি রোজা রাখলে। আর সোমবার রোজা রাখার সময় বেশি সওয়াব মনে করে রোজা রাখলেও হবে, বৃহস্পতিবার বেশি সওয়াব মনে করে রোজা রাখলেও। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এবার এই আলোক উত্তর দেন, যে ব্যক্তি মনে করলো যে আমার একটু স্বাস্থ্যের ভিটামিন দরকার আছে, সেজন্য আমি নামাজ পড়তেছি ছাদের উপর গিয়ে রোদের মধ্যে, নামাজ হবে কিনা?
যে ব্যক্তি মনে করলো রোদের মধ্যে নামাজ পড়লে একটু সওয়াব বেশি, কেন কেন রোদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি, সেরকম কোনো হাদিস। এখন এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল দিন আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলেন, 13 তারিখ করলেন, 14 তারিখ করলেন, সওয়াব পাবেন কিনা? স্পষ্ট বলে সওয়াব পাবেন কিনা? কেউ যদি মনে করে 12 তারিখ করলে একটা সওয়াব বেশি হবে, হ্যাঁ, তাহলে এবার আসেন, যারা 12 রবিউল আউয়াল বেশি সওয়াব মনে করতেছে তাদেরটা হবে না, আর আপনারা 12 রবিউল আউয়াল করতেছে সওয়াব মনে করে, বেশি সওয়াব মনে করে না, আমরা আজকে বন্ধ পাইছি সেই জন্য করতেছি, সওয়াব হবে কিনা? নিয়তে সার নিয়তে পা। আমি ভালো করে খেয়াল করি, আপনি মিরপুর থেকে উত্তরা যাবেন, কোথায় যাবেন? উত্তরা যাবেন, তা এখন বাসের বলতেছে 15 টাকা ভাড়া, আপনি বলতেছেন 10 টাকা ভাড়া, আপনি বলতেছেন কি আপনারা ছাড়বে? কেন? আপনি কি দাবি করছেন? আরে 15 টাকা নয়, 10 টাকা দাবি করছেন। আপনি বাসের মধ্যে উঠছেন, ভাই আমার তো 10 টাকা আছে, মানবে কিনা? কেন? আপনি যখন বলেছেন এখান থেকে 10 টাকা ভাড়া, 15 টাকা নয়, সঙ্গে সঙ্গে বলতেছেন না তুমি সীমা লঙ্ঘন করছো, তোমারটা মানবো না। আর যখন বলেছেন না ভাই আমার নাই, আপনি যখন 15 টাকা জায়গায় 10 টাকা দাবি করছেন, আপনারে মানে নাই। আপনি যখন দাবি করছেন ঈদের 12 রবিউল আউয়াল করলে সওয়াব বেশি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মানবে না বলে তো আমি তো আর বলি আসিনি। এই কথাগুলি বুঝতেছেন কিনা? এবার একটা একটা আসেন, মিলাদুন নবী আছে কিনা? আছে। মিলাদের উপর খুশি হওয়া আছে কিনা? কখন করবেন তার জন্য নির্ধারিতভাবে কোন দিন আছে? সোমবারে। আর জেনারেলি প্রত্যেক মুহূর্ত। আবার বলেন জেনারেলি কখন করবেন? সোমবারে। আর জেনারেলি সবসময়। তাহলে কোন দিন করবেন এটার জন্য 12 রবিউল আউয়ালের আলাদা ফজিলত আছে, কিন্তু 12 রবিউল আউয়াল আলাদা ফজিলত না থাকলে কেউ যদি 12 রবিউল আউয়াল দিন ঈদে মিলাদুন নবী করে, সিরাতুন নবী করে, গুনাহ হবে? কখন হবে না? যখন অতিরিক্ত সওয়াব মনে করে করবে না তখন হবে না, অতিরিক্ত সওয়াব মনে করে করলে। তার নিয়তের কারণে এই দিন মিলাদুন নবী করা জায়েজ হয়, নিয়তের কারণে এই দিন মিলাদুন নবী করা জায়েজ হয়। যদি মনে করে যে আজকে ছুটির দিন, রাসূল দুনিয়াতে আসছে, আজকে সুযোগ পাইছি, সেজন্য আমরা মিলাদুন নবীর জন্য সিরাতুন নবী মাহফিল করতেছি, আরেকটা করতেছি, এতিম খাওয়াইতেছি, গরিবদেরকে খাওয়াইতেছি, সওয়াব পাওয়া যাবে কিনা? আর যদি মনে করে এই দিন করলে সওয়াব বেশি হবে, তাহলে করা। কেন? হাদিস শরীফ দিয়ে উত্তর দিবেন না? কারণ সোমবারে আপনি বেশি সওয়াব মনে করে রোজা রাখছেন, হবে কিনা? বৃহস্পতিবারে বেশি সওয়াব মনে করে রোজা রাখছেন, হবে কিনা? শনিবারে বেশি সওয়াব মনে করে রোজা রাখছেন, হবে কিনা? শনিবারে এমনি রোজা রাখছেন, হবে কিনা? ফাঁকটা কোথায় দেখছেন? ফাঁকটা কোথায় দেখছেন কিনা? আপনাদের কাছে কথাগুলি স্পষ্ট হচ্ছে কিনা? স্পষ্ট। তাহলে আবার আসেন, মিলাদুন নবী জায়েজ কিনা? আরে মিলাদুন নবী জায়েজ তো নয়, মিলাদুন নবী তো হইছেই, আবার জায়েজ আর না জায়েজ কি? আমি বলি যদি আবু জাহেলের মিলাদ জায়েজ কিনা, এটা জায়েজ নাকি বাস্তব? আবার বলেন মিলাদুন নবী জায়েজ না জায়েজ নাকি বাস্তব? মিলাদুন নবী যদি অস্বীকার করা যায় তাহলে তো ইহুদিরা রাসূলের বিরোধিতা করতো না, কারণ রাসূল তো মুহাম্মদ নামে কোনো ব্যক্তি দুনিয়াতে আসেই নাই, আর তার বিরোধিতা করার দরকারটা কি? মিলাদুন নবী কাফের, ইহুদি, নাসারা, মুসলমান, অমুসলমান সবাই বিশ্বাস করে কিনা? ইহুদিরা বিশ্বাস করে কিনা? খ্রিস্টানরা বিশ্বাস করে কিনা? মিলাদ অর্থ কি? জন্ম। তো রাসূলের জন্ম সম্পর্কে সারা বিশ্বের মধ্যে বিশ্বাস করে না, সেই রকম কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান আছে নাকি? আমারে বলে হুজুর মিলাদুন নবী তো আছে, আমি মিলাদুন নবী আছে, এটা কি তুমি বিশ্বাস করো? করি তো। আমি বলি যে এটি ইহুদি, নাসারা, খ্রিস্টানরাও বিশ্বাস করে, কারণ মিলাদুন নবী নাই, এটা দুনিয়ার মধ্যে কেউ বিশ্বাস করে? ইহুদিরা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না, কারণ মিলাদ অর্থ কি? এবং দ্বিতীয় নম্বর কথা হলো মিলাদুন নবী নিয়ে খুশি উদযাপন করা। কি উদযাপন করা? একজন মানুষ মুসলমান হইলে রাসূলের জন্ম নিয়ে খুশি হবে না, মুনাফিক ছাড়া কেউ হইতে পারে? তাহলে মিলাদের নিয়ে খুশিও আছে। এখন খুশিটা বিশেষভাবে কোন দিন করবেন? সোমবারে করবেন। বিশেষভাবে যদি আপনি 12 রবিউল আউয়াল করেন, জায়েজ হবে কিনা? জায়েজ হবে না এটা বলছি নাকি আমি? হবে না বলছি?
এই তো ওয়াজ, এই জন্য তো আপনাদের হবে না বলছি নাকি হবে বলছি? কখন হবে? হ্যাঁ, সওয়াবের আশা করে নিলে, অতিরিক্ত সওয়াব এই আশা করলে হবে না। অন্য দিনের মতো আজকেও সমান সওয়াব মনে করলে, এটার জন্য হাদিস কোনটা দলিল দিছি? হাদিস কোনটা দলিল দিছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিন বিশেষভাবে রোজা রাখবে না। জুমার দিন রোজা রাখা জায়েজ নাকি না জায়েজ? কখন জায়েজ? অতিরিক্ত সওয়াব মনে না করলে জায়েজ, অতিরিক্ত সওয়াব মনে করলে। এই শুক্রবারে যে এরকম অতিরিক্ত সওয়াব মনে না করলে জায়েজ, অতিরিক্ত সওয়াব মনে করলে জায়েজ নয়। তো দুরূপ 12 রবিউল আউয়াল দিন আলাদা বেশি সওয়াব মনে করলে জায়েজ নয়, আর অন্য দিনের মতো একই সওয়াব মনে করলে। কথাটা স্পষ্টভাবে বুঝাইতে পারছি কিনা? এবার আসেন, এই 12 রবিউল আউয়ালের দিন ঈদ মিলাদুন নবীর নাম দিয়ে করা জায়েজ আছে কিনা? আছে, এটা বলছি নাকি আমি? আবার আছে কেন বললেন? বলতে হবে বেশি সওয়াব মনে করলে জায়েজ নাই, অন্য দিনের মতো সওয়াব মনে করলে। ক্লাসের মতো হয়ে গেছে। ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল খুশি প্রকাশ করা বিশেষভাবে জায়েজ আছে কিনা? হ্যাঁ, আবার বলি, আছে নাই? আছে কখন? অতিরিক্ত সওয়াব মনে না করলে। নাই কখন? কেন? কোন কিছুর মধ্যে আমরা অতিরিক্ত সওয়াব হওয়া, এটা আকীদার সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক। এই বিশ্বাস যোগ করার জন্য হাদিস লাগবে। যেমন সোমবারের দিন আপনারা রোজা রাখতেছেন বেশি সওয়াবের নিয়তে, জায়েজ হবে কিনা? কেন? বেশি সওয়াবের কি আছে? বৃহস্পতিবারে বেশি সওয়াবের নিয়তে রোজা রাখা জায়েজ হবে কিনা? কেন? শুক্রবারে বেশি সওয়াবের নিয়তে রোজা রাখা জায়েজ হবে কিনা? এমনি রোজা রাখা জায়েজ হবে কিনা? 12 রবিউল আউয়াল বেশি সওয়াবের নিয়তে উদযাপন করা জায়েজ হবে কিনা? বেশি সওয়াব করে এমনি শুক্রবারে যেরকম রোজা রাখতেছে, সুযোগ পাইছে, বন্ধ পাইছে, জায়েজ হবে কিনা? এটা হলো। আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দেবেন, সব মাসআলা হল হয়ে যাবে। দিনের নামাজ কয়টা? আরে দিনের নামাজ আর রাতের নামাজ দুটো বলছি আমি। দিনের নামাজ কয়টা? কি কি? ফজর, জোহর, আসর। ফজর কিসের নামাজ? ফজর যদি দিনের নামাজ, খুব ভালো কথা। দিন কখন শুরু হয়? আপনারা দিনের মধ্যে ফজর কেন ঢুকাইলেন? দেখেন, আমি বুঝলাম না আপনার। দিন কখন শুরু হয়? হ্যাঁ, সূর্য ওঠার পরে। তা আপনারা ফজর নামাজ দিনের মধ্যে সমান গড়লেন কেন? সবাই বলবেন না। তাহলে দিনের নামাজ কয়টা? কি কি? আমি এটাও মানি না। দিনের নামাজ যদি দুইটা হয়, আপনারা রোজা কি দিনের মধ্যে রাখেন নাকি রাতের মধ্যে রাখেন? আপনারা যে দিনের মধ্যে রাখেন, ফজর নামাজ পড়ে কি রোজার মধ্যে ফজর নামাজ পড়েন, রোজা রাখে নাকি রোজা না রাখে? যদি দিনের নামাজ বলে আপনারা রোজা রাখেন কখন? ফজর রাখে মানে কি দিনের মধ্যে রোজা রাখেন। দিন থেকে শুরু হলো, রোজা যখন শুরু করছেন দিন শুরু হলো না? তাহলে আপনারা কি ফজর নামাজ দিনের মধ্যে পড়েন নাকি রাতের মধ্যে পড়েন? আর এবার ভালো করে খেয়াল করেন, দিনের নামাজ দুইটা, দিনের নামাজ তিনটা। দিনের নামাজ যদি আপনি সূর্য উদিত হয় সেখান থেকে খেয়াল করেন কয়টা? আপনি যদি রোজার দিক থেকে খেয়াল করেন তা কয়টা? এবার বলেন, দিনের নামাজ কয়টা? কয়টা? কখন? যদি সূর্য উদিত হওয়ার পর থেকে দিন হিসাব করেন, দিনের নামাজ কয়টা? কখন? রোজার হিসাব করলে, ঠিক কিনা? তাহলে দিনের নামাজ এরকম দুইটা আর তিনটা হয়ে গেছে, প্রত্যেকে হিসাব করতেছে হিসাবের ভিত্তিতে। 12 রবিউল আউয়াল আপনার জন্য জায়েজ হবে কিনা সেটা হিসাবের ভিত্তিতে নির্ধারিত হবে। যদি 12 রবিউল আউয়াল দিন করলে বেশি সওয়াব মনে করেন, আলাদা সওয়াব মনে করেন, সেই রকম কোনো হাদিস না থাকার কারণে বেশি সওয়াব মনে করলে এটা বেদাত। আর যদি মনে করেন যে আমার সুযোগ পাইছি আজকে, সেদিন এই দিন করতেছি, তাহলে কোনো অসুবিধা। স্পষ্ট হয়েছে কিনা? আজকে মিলাদুন নবী আছে কিনা? মিলাদুন নবীর উপর খুশি উদযাপন করতে হবে কিনা? মিলাদুন নবীর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উদযাপনের জন্য নির্ধারিত দিন কোনটা রাখছে? সোমবার।
এরপরেও সবসময় করা যাবে কিনা? এরপরে 12 রবিউল আউয়াল সওয়াব মনে করলে জায়েজ হবে কিনা? এমনি করলে জায়েজ হবে কিনা? এটা কখন পর্যন্ত গেছে, কিভাবে করবেন এটা একটু বলবেন না? এখন তো কখন করবেন এটা না গেল, কিভাবে করবেন এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আছে না? এবার আসেন, কিভাবে করবেন? জায়েজ কামের মধ্যে করলে হবে, না জায়েজ কামের মধ্যে করলে হবে না। এখন নারী পুরুষ একসাথে মিলাদুন্নবীর জন্য মিছিল বাইর করতেছে, জায়েজ হবে? মিলাদুন্নবীর জন্য আমরা এতিম খাওয়াইতেছি, জায়েজ হবে? হবে না? হবে। মানে এরকম হয়ে গেছে, 3 2 5, সে বলতে 100। আমি বললাম এটা অশুদ্ধ, ছেলের বাড়ি একটা দিছি, 3 2 কত? সে বলতে 100, সে বাড়ি একটা দিছি। আমি বললাম 3 3 কত? সে বলতে 3 3 7। বললাম কেন 3 3 100 বলছো? বলছো আগের বারে 100 বলে তো মুসিবতের মধ্যে পড়ছে, সেদিন আর 100 বলিনি। 3 2 কত? 100 বাড়ি দিছি। এরপরে জিজ্ঞাসা করছি কি 3 3 কত? সে আর 100 বলে না। আমি বললাম 100 বলো না কেন? বলে যখন আগের বাড়ি বাড়ি খাইছি সেজন্য আর 100 বলিনি। আমাদের তো এরকম হয়ে গেছে অবস্থা। ওই নারী পুরুষ একসাথে মিলাদুন্নবীর জন্য বাইশ করলে যা কি হবে না? জায়েজ হবে না। এতিমকে বলে কিন্তু ওইটার সাথে মিলে ফেলছেন আপনারা। এতিমকে বলে কি হবে? আজকে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর উদ্দেশ্যে বললাম আজকে তালিমুল কোরআন করব, কোরআন শিক্ষা দেবো, জায়েজ হবে কিনা? বুড়াদেরকে নিয়ে আজকে কোরআন শিক্ষা দেবো, জায়েজ হবে কিনা? এবার আসেন লাস্ট কথা শেষ করি, নামাজের টাইম হয়ে গেছে। আমি তো বেশি কথা বলে ফেলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 12 রবিউল আউয়াল আসছে, যদিও মতান্তরে। এই 12 রবিউল আউয়াল আপনার বয়স যদি 40 বছর হয়, আপনি এই 12 রবিউল আউয়াল প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি 15 বছর প্রাপ্তবয়স্ক ধরলে আপনার বয়স 40 হলে কয়টা বছর পাইছেন? আপনার বয়স যদি 50 বছর হন কয়টা পাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার বলেন আপনার জীবনে আপনি 25 বার রবিউল আউয়াল পাইছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর, 35 বার পাইছেন, 40 বার পাইছেন, 80 বার তো পাওয়ার কথা নয়। 80 হলে তো একবার 95 বয়স হইতে হবে। এত বছর পাওয়ার পর 70 রবিউল আউয়াল চলে গেছে। এই রবিউল আউয়ালকে পাওয়ার কারণে এই 35 বছর রবিউল আউয়াল পাইছেন, 25 বছর রবিউল আউয়াল পাইছেন। প্রথম যেই বছর পাইছেন সেই বছর থেকে নিয়ে এই 25 বছরে পাওয়া পর্যন্ত আপনার পরিবর্তন কি হয়েছে? আমি প্রথম বছর যেইবারে পাইছিলাম সেইবারে যে এরকম কোরআন শরীফ অশুদ্ধ, 25 বছরের 25তম যেইবার পাইছি সেইটাও একই কোরআন শরীফ অশুদ্ধ। প্রথমবারে যেইবারে পাইছি সেইবারে যখন আমি মৃত্যুক ছিলাম, 25 বছর যে 25 নম্বর যেইটাতে পাইছি সেইটাও আমি একই মৃত্যুক হইলাম। আমি প্রথমবারে যেইবারে পাইছি সেইবারে যেরকম আমি ঘুষ করছিলাম, 25তম বারও আমি ঘুষখোর থাকলাম। তাহলে আপনি কি মিলাদুন্নবী পালন করছেন নাকি মিলাদুন্নবী নিয়ে একটা বন্ডামি করছেন? তাহলে বোঝা যায় প্রত্যেকটা মিলাদুন্নবীর বছর যেটা পাচ্ছেন সেটা পাওয়ার পরে যদি আপনার কোনো পরিবর্তন না হয়, শুধু আপনি গোশত খাইলেন, মাংস খাইলেন, এখন আপনি একটা মিছিল করলেন, তাহলে এটা হবে একটা বন্ডামি। এটা হবে কি? একটা বন্ডামি। আমাদের মুসলমানদেরকে বর্তমানে অযথা কাজের মধ্যে লিপ্ত করাই দিয়েছে শয়তান। কাজের মধ্যে আমি একটু বুঝালে তাড়াতাড়ি বুঝবেন, তাড়াতাড়ি শেষ করবো। আপনাদের এখানে বিয়ে শাদী হয় কিনা? উত্তর দেবেন না বাবা যান? যে বিয়ে শাদীর মধ্যে আপনারা গেট সাজান কিনা? গেট সাজানোর পয়সা নগদ না বাকি? আর গাড়ি সাজান কিনা? গাড়ি সাজানোর পয়সা নগদ না বাকি? আপনারা মধ্যে মধ্যে বোধহয় একটা সিংহাসনও সাজায় না, এটাকে কি বলেন? স্টেজও সাজান, গেটও সাজান, গাড়িও সাজান। এই পয়সাগুলো নগদ না বাকি? আচ্ছা, মোহরানার পয়সাটা নগদ না বাকি? মোহরানা না দিলে কি বিয়ে হবে? অর্থাৎ যেইগুলি না করলেও বিয়ে হবে সবগুলো নগদ, আর যেটা না দিলেই বিয়ে হবে না মোহরানা, সেটা হলো বাকি। বর্তমানে মুসলমান যেগুলি না করলে হবে সবগুলি নগদ। 12 রবিউল আউয়াল নগদ, মিছিল বাইর করা নগদ, ঢোল তবলা বাজা নগদ, কিন্তু 12 রবিউল আউয়াল ফজর নামাজটা হলো বাকি, জোহর নামাজটা হলো কি? বাকি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু লা ইয়ানি।
ইসলামের সৌন্দর্য হলো অযথা কাজগুলি ছেড়ে দেওয়া। বর্তমানে মুসলমানদেরকে শয়তান অযথা কাজের মধ্যে লাগাই দিয়া মূল কাজ থেকে দূরে রেখে দিছে। সেই জন্য মুসলমান এখন এইরকম অশান্তির মধ্যে আছে। মুসলমান যতদিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলিকে গুরুত্বপূর্ণ স্থানে রাখবে না, আর যেগুলির মধ্যে সুন্নত মুস্তাহাব আছে এইগুলি নিয়ে অস্থির হয়ে যাবে, সেইটা কি রকম জানেন? আপনার বাবা আপনারা বললো যে বাবা যান তুমি বাজার থেকে আমার জন্য একটু ওষুধ নিয়ে আসিও। কি নিয়ে আসিও? এখন আপনি কি করছেন? বাজার থেকে আসার সময় 1.5 কেজি আঙ্গুর আনছেন। আপনার বাবার জন্য একটা 3000 টাকা দিয়ে শালও নিয়ে আসছেন। আপনি মনে মনে ভাবতেছেন আমার বাবা যদি মরেও যায় শালটা আর বিতে যাবে না, আমার বাবা যদি আঙ্গুর খাইতে না পারে এটাও তো বিতে যাবে না, আমি তো খাইতে পারবো। ওষুধ আনেন নাই। তা বাবা বলতেছেন বাবা তুমি আমার জন্য ওষুধ আনছো? আপনি বলতেছেন বাবা ওষুধ আনছো কি? এটা আমি 3000 টাকা দিয়ে শাল আনছি, 500 টাকার 1000 টাকার আঙ্গুর আনছি, তারপর আপনার মন খুশি করতে পারলাম না। তারপর আপনার মন খুশি বাবা কি চাইছে? ওষুধের দাম 200 টাকা, আপনি আনছেন কি 3000 টাকার শাল, 1000 টাকার আঙ্গুর। আপনার বাবা খুশি হবে না না খুশি হবে? কেন? আপনার বাবার যেটা দরকার আছে সেটা আনেন নাই। রসুল বলতেছেন তুমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, জোহরের নামাজ নামাজের সাথে পড়ো। এখন আমি রসুলের বলতেছি রসুল আমি ফজরের নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আপনার জন্য তো এত বড় একটা মিছিল বের করলাম, তারপর আপনি দেখেন না কি বের করলাম? আর মিছিলের মধ্যে আমি এতগুলি লোককে পানি খাওয়াইছি, আপনি দেখেন না? সবগুলো তো আপনার মহব্বতে করতেছি, শুধু আপনি নামাজ করেন কেন? নাউজুবিল্লাহ। রসুল কি চাইতেছে আর আমরা কি দিতেছি? আপনার বাবা কি চাইতেছে আর আপনি কি দিতেছেন? কথা বুঝে আসছে কিনা? তাহলে এবার আসেন, মিলাদুন্নবী নিয়ে আর কোনদিন ঝগড়া হবে? কোনদিন হবে? মিলাদুন্নবী নাই নাকি আছে? মিলাদুন্নবী আছে। এটা কি শুধু মুসলমান মানে নাকি ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও, নাসারাও? মিলাদুন্নবীর উপর খুশি কারা হয়? কারা হয় খুশি? কি শুধু একদিন নাকি সারা বছর? আর খুশি যদি একদিন মানাইতে হয় তাহলে কি দিন মানাইতে হবে? সোমবার। এরপরে যদি আপনি খুশি মানাইতে চান 12 রবিউল আউয়াল দিন খুশি মানাইতে পারবেন কিনা? পারবেন। কি মনে না করে? কিভাবে করবেন? সুন্নত অনুযায়ী আমল করে করবেন, নতুন যুক্ত করে বেপরদা করে গুনার কাজ করে রসুলের মিলাদুন্নবী মানানো যাবে? আজকে দেখতাম মিছিল একটা বাইর হয়েছি, যাইতে যাইতে আসর নামাজ হয়ে গেছে, ঘুরতে দেখতেছে আসর নামাজের লালিমা মানে সূর্য লালিমা হয়ে গেছে। তারপরে তারা রসুলের আশকের কারণে নামাজ পড়তে আসতে পারতেছে না, কারণ মিলাদুন্নবী মিছিল থেকে চলে আসবে রসুলের নামে নামাজের জন্য। এত বড় বেয়াদবি কি সহ্য হয়? এত বড় সহ্য হয়? যাক, আমি তো ওয়াজ করার জন্য আসি না, ওয়াজ তো আমাদের ABM মুফিজুর রহমান সাহেব করবেন, কিন্তু আমি কিছু আপনাদের বোঝার জন্য, সমাজের ঝগড়া থেকে বাঁচার জন্য কিছু কথা বলে দিলাম। এটা মনে থাকবে কিনা ইনশাআল্লাহ। আমি ওয়াজ করি নাই, ওয়াজটা আমাদের ডক্টর ABM মুফিজুর রহমান করবে। আর আমি আপনাদের এবার আমাদের সাইফুল ইসলাম সাহেবের বক্তব্য আছে, আমাদের ওই ডক্টর কুতুবুল ইসলাম সাহেবের বক্তব্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।